ইব্রাহিম একজন সৎ ও আল্লাভীরু যুবক। তার জীবনের লক্ষ্য ছিল দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হওয়া। ফাতেমা ছিলেন পরহেজগার এক তরুণী, যিনি সবসময় হিজাব মেনে চলতেন এবং কোরআন সুন্নার আলোকে জীবন সাজাতে চেয়েছিলেন। একদিন মসজিদের একটি ইসলামিক মাহফিলে তাদের পরিচয় হয়। তবে সেটি ছিল না দৃষ্টি বা কথার মাধ্যমে, বরং ফাতেমার পরিবার ইব্রাহিমের চরিত্র ও আমল দেখে তাকে পছন্দ করে। ইব্রাহিমও জানতে পারে ফাতেমা একজন নেককার পরিবারের কন্যা। সে সিদ্ধান্ত নিল, যদি আল্লাহ চান তবে এই নেককার মেয়েকেই জীবনের সঙ্গী করবে। তাই সে সরাসরি ফাতেমার অভিভাবকের কাছে প্রস্তাব পাঠায়। কিছুদিনের মধ্যেই তারা ইসলামী নিয়মে নিকাহ সম্পন্ন করল। বিয়ের দিন ফাতেমা বলল, ইব্রাহিম, আমি তোমার জন্য রূপের সাজ আনিনি, বরং আখিরাতের সফরের সঙ্গী হয়ে এসেছি। ইব্রাহিম চোখ ভিজিয়ে উত্তর দিল, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে কেবল দুনিয়ার সুখ দেওয়ার জন্য নয়, বরং জান্নাতের পথের সহযাত্রী করার জন্যই গ্রহণ করেছি। তাদের সংসার শুরু হলো কোরআনের তিলাওয়াত, নামাজ এবং পারস্পরিক দোয়ার মাধ্যমে। যখন কোনো সমস্যায় পড়ত, তখন তারা একে অপরকে বলতো, চলো দুজন মিলে তাহাজ্জুদে দাঁড়াই, আল্লাহর কাছে চাই। এভাবেই ইব্রাহিম ও ফাতেমার ভালোবাসা কেবল দুনিয়াবি নয়, বরং আখিরাতের জান্নাত পর্যন্ত বিস্তৃত হল। শিক্ষা: ইসলামী ভালোবাসা সবসময় হালাল পথে হয়। বিয়ের আগে চরিত্র ও ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রকৃত ভালোবাসা হল একে অপরকে জান্নাতের পথে সাহায্য করা। এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।